হ্যালো এভরিওয়ান, আমার নাম হচ্ছে প্রীতম সূত্রধর। আমি বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি। তো আজকে আমি তোমাদের এই ফ্রিকশন টপিকটার উপর একটা হচ্ছে ক্লাস নিব। তো চলো আমরা হচ্ছে শুরু করে দিই। ওকে, তো হ্যাঁ, ফ্রিকশন টপিকটা কি, আমি যদি একটু জিনিসটাকে সামারাইজ করার ট্রাই করি, একটু সামারাইজ করি জিনিসটা কি, যে একটা মানে বস্তু আছে উপরে, এটাকে আমি আমি যদি এদিকে বল প্রয়োগ করি, এদিকে যদি বল প্রয়োগ করি, এর বিপরীত দিকে এর সারফেসের কারণে একটা বল এর বিপরীত দিকে কাজ করবে। এই জিনিসটাই হচ্ছে বেসিক্যালি ফ্রিকশন, খুবই নরমাল একটা জিনিস। এবং এই জিনিস এইগুলা তো হচ্ছে আমরা ক্লাস 10-এ দেখছি। এখন ইন্টারে এসে আমরা একটু নতুন কিছু জিনিস এক্সপ্লোর করব। এবং এই ফ্রিকশনের ক্ষেত্রে আমার টোটাল 4টা কেস আছে। ওকে, সেই 4টা কেসকে আমি যদি একটু সামারাইজ করে দেই আর ভিতরে যাওয়ার আগে, একটা কি নরমাল এইরকম যেটা দেখাইলাম, যে এইদিকে বল প্রয়োগ হচ্ছে, এটা হচ্ছে একটা কেস। আরেকটা কেস যেটা ভূমির সাথে থিটা ডিগ্রি কোণে আমরা বল প্রয়োগ করছি। ওকে, ভূমির সাথে থিটা ডিগ্রি কোণে, এই থিটা ডিগ্রি কোণে আমরা একটা বল প্রয়োগ করছি, এটা হচ্ছে আরেকটা কেস। থার্ড যে কেসটা হইতে পারে সেটা কি, ভূমিটা আর এরকম থাকবে না, সারফেসটা আর এরকম থাকবে না। সারফেসটা কিরকম হয়ে যাবে, সারফেসটা হয়ে যাবে এরকম। তখন সারফেসটা থাকবে থিটা ডিগ্রিতে। বুঝতে পারছি? মানে তখন যে সারফেসটা, সেই সারফেসটা থাকবে থিটা ডিগ্রিতে, এন্ড বস্তুটা তো এরকম থাকবে। আর এইদিকে হচ্ছে আমরা এফ বল প্রয়োগ করতেছি। বুঝতে পারছি? এটা হচ্ছে থার্ড কেস। এন্ড ফোর্থ যে কেসটা সেটা হবে এরকম, আমরা এই যে সারফেসটা আছে যেটা কিনা ভূমির সাথে থিটা ডিগ্রিতে আছে, সেই সারফেসের সাথে আলফা কোণে আমরা বল প্রয়োগ করছি, আলফা কোণে বল প্রয়োগ করতেছি, সেটা হচ্ছে আমাদের ফোর্থ কেস। এভাবে 4টা কেস আছে। ওকে, ফ্রিকশনের 4টা কেস আছে। এই 4টা কেসের মধ্যে টোটাল 3টা ইনসিডেন্ট হইতে পারে। কি কি ইনসিডেন্ট হইতে পারে, আমি ফোর্স দিছি, হয় সেটা স্থির থাকতে পারে, অথবা সমবেগে যাইতে পারে, অথবা সমত্বরণে যাইতে পারে। এই 3টা ইনসিডেন্ট হইতে পারে, এই 3টা ইনসিডেন্ট হইতে পারে। ওকে, মানে আমরা টোটাল 4টা কেস দেখছি, 4টা কেসে টোটাল 3টা করে ইনসিডেন্ট হইতে পারে। তো চলো আমরা হচ্ছে এখন ডিপ অ্যানালাইসিসে যাব। ওকে ওকে, তো আমাদের হচ্ছে কেস 1। ওকে, আমাদের হচ্ছে কেস 1। কেস 1 কেস 1 কি বলে, যে একটা ভূমির উপর একটা বস্তু আছে, এফ বল আমি এইদিকে প্রয়োগ করলাম। এখন এই যে তলে একটা ঘর্ষণ বল নিশ্চয়ই আছে বিপরীত দিকে যেটা কাজ করবে, সেটা কি, সেটা হচ্ছে আমি ধরলাম, আচ্ছা ঘর্ষণ বল কিন্তু দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল, একটা হচ্ছে গতি ঘর্ষণ বল। স্থিতি ঘর্ষণ বলকে আমরা হচ্ছে এফ এস দিয়ে লিখি, আর গতি ঘর্ষণকে আমরা হচ্ছে এফ কে দিয়ে লিখি। এখন এই দুইটার সূত্র নিশ্চয়ই আমরা জানি, এফ এস ইজ ইকুয়াল টু মিউ এস ইন্টু আর, আর এফ কে ইজ ইকুয়াল টু মিউ কে ইন্টু আর। এটা কি, এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ সহগ, এটা হচ্ছে গতি ঘর্ষণ সহগ। এই জিনিসগুলো হচ্ছে আমরা জানি। আর জিনিসটা কি, আর জিনিসটা হচ্ছে প্রতিক্রিয়া বল, যেটা মানে এই দেখো আমি যে জিনিসটা বলতে যাচ্ছি, এইদিকে যে এমজি বল কাজ করে, এর বিপরীত দিকে উপরের দিকে আর বলটা কাজ করে। তো এই হচ্ছে আমার সূত্রগুলা। বুঝতে পারছি? এখন এইদিকে তো হচ্ছে আমার এফএস বল কাজ করে। এখন আসো স্থির, এই তো টোটাল কেসটা আমরা বুঝলাম। এখন আসো কখন স্থির থাকবে, স্থির কখন থাকবে। ফার্স্ট ইনসিডেন্ট, স্থির থাকার জন্য আমার এফএস এর মানটা এফ থেকে বড় হইতে হবে। মানে আমি যে বল প্রয়োগ করছি সেটা থেকে আমার ঘর্ষণ বলের পরিমাণটা বেশি হইতে হবে। যেমন আমার হাতে হচ্ছে এটা আছে, লেগে আছে, এবং আমি হচ্ছে এই যে ধাক্কা দিলাম, নড়ে নাই। কেন নড়ে নাই, কারণ আমি যে ফোর্সটা দিলাম, এই ফোর্সের ভ্যালুটা এই যে ঘর্ষণ বিপরীত দিকে যে ঘর্ষণ বলটা কাজ করতেছে এটা থেকে কম। আমি জোরে দিলাম, নড়লো, আমি খুবই আস্তে দিলাম, নড়লো না। কেন, কারণ আমি যে এফ বলটা প্রয়োগ করছি সেটা এফ এস এর চেয়ে কম। ওকে, এখন এই পার্টিকুলারলি এই কেসে স্টুডেন্টরা হচ্ছে একটা মজার কোশ্চেন করে, সেটা কিরকম, তারা বলে যে ভাই আমার এফ এস তো এইদিকে কাজ করতেছে আর এফ তো হচ্ছে এইদিকে কাজ করতেছে, তার মানে আমার নেট বল যেটা, নেট ফোর্স যেটা, এটা তো এইদিকে কাজ করতেছে, তাইলে কেন বস্তুটা উল্টা দিকে চলে যাচ্ছে না।
রাইট? তুমি জিনিসটা হচ্ছে সিম্পলি চিন্তা করো, আমি হচ্ছে এই জিনিসটা হাতে রাখছি এবং এরকম টোকা দিছি, এফ বল দিছি, এইদিকে এফ এস বল কাজ করতেছে, এইদিকে আমি এফ বল দিছি, এফ এস বলটা বেশি, বস্তুটা কি এইদিকে চলে আসছে? এইদিকে বস্তুটা চলে আসে নাই। কেন আসে নাই? কেন আসে নাই এই জিনিসটা ইম্পর্টেন্ট। কারণ তুমি চিন্তা করতেছো আমি এফ বল দিলাম, এদিকে এফ বল দিলাম, এদিকে এফ এস বল আছে, জিনিসটা কি সরে আসতেছে? আসে নাই। কেন আসে নাই? কারণ আমি যে এফ বলটা দিছি, এফ এস বলটা সেই পরিমাণে কাজ করছে। জিনিসটা বুঝো, জিনিসটা হচ্ছে আমার এখানে টোটাল ধরো এফ এস এর মানটা ধরো 15 নিউটন। ওকে, এফ এস এর মানটা 15 নিউটন, আমি হচ্ছে এফ দিছি হচ্ছে 10 নিউটন। বুঝতে পারছো? আমি হচ্ছে এফ দিছি 10 নিউটন, তার মানে এফ এস যেটা ওইটা 10 নিউটন কাজ করবে, এফ এস টা 10 নিউটন কাজ করবে, এফ এস টা 15 নিউটন কাজ করবে না। মানে তুমি যেটা চিন্তা করতেছো আমি এফ এইদিকে দিলাম, এফ এস এইদিকে আর দিলাম, এফ এস যেহেতু বেশি তার মানে নিশ্চয়ই এদিকে চলে আসবে, এরকম তো হচ্ছে না। এই যে আমি দিলাম, এদিকে কি সরে আসতেছে? আসতেছে না কেন? কারণ আমি যে 10 নিউটন বল এদিকে দিছি, সেম 10 নিউটন বল এদিকে কাজ করতেছে। এফ এস এর মান 15 নিউটন, মানে এটা না যে সবসময় 15 নিউটন কাজ করবে, এমনটা কিন্তু না। আমি যতটুকু দিব বিপরীত দিকে ততটুকু কাজ করবে, এই জন্য জিনিসটা স্থির থাকে। বুঝতে পারছি? ওকে, তার মানে আমার এফ এস এর ভ্যালুটা যদি এফ থেকে বেশি হয় সেক্ষেত্রে আমার বস্তুটা স্থির থাকবে। এখন আসলে সমবেগ, সেকেন্ড ইনসিডেন্ট। সমবেগ শব্দটার দিকে একটু খেয়াল করো। সমবেগ মানে কি? সমান বেগে যাচ্ছে। সমান বেগে যাচ্ছে মানে কি? তার ত্বরণ জিরো না। সমবেগ মানে কি? তার বেগ বাড়তেছে না। এখন বেগ বাড়তেছে না মানে তার ত্বরণ জিরো না। ত্বরণ জিরো কিনা? ত্বরণ জিরো মানে কি? তার উপর কোনো নেট ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ত্বরণ জিরো মানে তার উপর নেট ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, তার উপর নেট ফোর্সটা জিরো। তার মানে কি? আচ্ছা, বস্তু যখন স্থির ছিল তখন তার উপর স্থির ঘর্ষণটা কাজ করছে, এফএস টা কাজ করছে। ওকে, যেই হচ্ছে আমি বস্তুর উপর এফ বল প্রয়োগ করব যেটা কিনা এফএস এর চেয়ে বেশি, গতি ঘর্ষণের চেয়ে বেশি, তখন বস্তুটা চলতে শুরু করবে। তখন কি হবে? বস্তুটা চলতে শুরু করবে, এবং যেই মোমেন্টে বস্তুটা চলতে শুরু করবে ওই মোমেন্টেই হচ্ছে এফএস আর কাজ করবে না, ওই মোমেন্ট থেকে এফ কে কাজ করা শুরু করবে। মানে বস্তু যতক্ষণ স্থির ছিল ততক্ষণ গতি ঘর্ষণ কাজ করছে, বস্তু যেই মোমেন্ট থেকে চলমান হবে সেই মোমেন্ট থেকে গতি ঘর্ষণ কাজ করবে। আবার বলি, জিনিসটা হচ্ছে যখন বস্তুটা স্থির ছিল তখন স্থিতি ঘর্ষণ কাজ করছে, আর বস্তুটা যখন গতিশীল হয়েছে তখন গতি ঘর্ষণ শুরু হয়েছে। ওকে, আর গতিশীল কখন হওয়া স্টার্ট হয়েছে? যখন কিনা আমি এফ বলটা দিছি সেটা এফএস এর চেয়ে বড়, ওই মোমেন্টে গতিশীল হওয়া স্টার্ট হয়েছে। পুরো জিনিসটা বুঝছি? আবার বলি, পুরো জিনিসটা হচ্ছে আমার যখন স্থির ছিল তখন স্থিতি ঘর্ষণ কাজ করতেছে, যখন আমি বল দিছি যেটা কিনা স্থিতি ঘর্ষণ বলের চেয়েও বেশি তখন বস্তু গতিশীল হয়েছে, এবং যখন গতিশীল হয়েছে তখন থেকে এফএস টা কাজ করা বন্ধ করে দিছে, এফ কে কাজ করা শুরু করছে, মানে গতি ঘর্ষণ বল কাজ করা শুরু করছে। বুঝতে পারছি? ওকে, সিম্পল। এখন আসো টপিকে আসো। টপিক যেটা বলতেছে এফ নেট জিরো মানে কি? এদিকে আমি এফ বল দিতেছি আর এদিকে হচ্ছে এফএস কাজ করবে না, এফ কে কাজ করবে। নেট ফোর্স জিরো মানে কি? এফ নেট জিরো ইজ ইকুয়াল টু মানে কি? এফ যেটা এইদিকে কাজ করতেছে আর এফ কে যেটা এইদিকে কাজ করতেছে, নেট ফোর্স হচ্ছে জিরো। বুঝতে পারছি? তার মানে আমরা কি এই জিনিসটা লিখতে পারি কিনা? এফ ইজ ইকুয়াল টু এফ কে, এই জিনিসটা আমরা লিখতে পারি কিনা? বুঝতে পারছি? সমবেগে কখন চলবে? যখন কিনা এফ ইজ ইকুয়াল টু এফ কে হবে, মানে আমার প্রযুক্ত বল আর গতি ঘর্ষণ বলটা সমান হবে, তখন জিনিসটা সমবেগে চলবে। এখন আসি সমত্বরণে। সমত্বরণে কখন চলবে? এটা একদম ইজি। যখন এইদিকে এফ বল দিলাম, এইদিকে এফ কে কাজ করবে এবং এফ এর মানটা বেশি হবে, তখন বস্তু এইদিকে একটা এ ত্বরণে চলবে। তখন জিনিসটা কি হবে? এফ মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু এম এ। বুঝতে পারছি? এই হচ্ছে ফার্স্ট কেসের আমার যে তিনটা ইনসিডেন্ট, এই তিনটা ইনসিডেন্ট। বুঝতে পারছি? প্রথমে হচ্ছে আমার স্থির থাকবে কখন? যখন আমার স্থিতি ঘর্ষণের বলের মানটা বেশি হবে আমার প্রযুক্ত বলের চেয়ে। ওকে,
আর সমবেগ কি, যখন আমার গতি ঘর্ষণ বলের মান আমার প্রযুক্ত বলের সমান হবে, এটা। আর সমত্বরণ কি, যখন আমার প্রযুক্ত বলের মান গতি ঘর্ষণ বলের চেয়ে বেশি হবে, তখন একটা তখন একটা লব্ধি বল যেটা হবে, এটাই হচ্ছে সেই লব্ধি বল যেটার ফলে এ ত্বরণে বস্তু আগাবে। ফার্স্ট কেস বুঝে গেছি, আমরা এখন যাব সেকেন্ড কেসে। সেকেন্ড কেসে যেটা হয়, সেম জিনিস, সেম সারফেস, কিন্তু হচ্ছে আমরা একটু অ্যাঙ্গেল করে দিব। অ্যাঙ্গেল করে কিভাবে দিব, চলো। এই হচ্ছে আমার সারফেস, এই হচ্ছে আমার বস্তু, এবং আমরা তখন এফটা এই দিকে দিব, এফটা এই দিকে দিব থিটা কোণে। এই যে এখানে থিটা কোণ উৎপন্ন হয়েছে। তো তোমরা তো সবাই ভেক্টর পড়ছো, এখানে নতুন করে বলে দেওয়ার কিছু নাই, যে যেদিকে থিটা কোণ থাকে সেই দিকে হচ্ছে cos থিটা থাকে। সো এই বলটা দুইটা উপাংশে বিভক্ত হয়ে যাবে, এইদিকে f cos থিটা বল কাজ করবে এবং এইদিকে f sin থিটা বল কাজ করবে। এই জিনিস আমরা জানি, নতুন করে বলার কিছু নাই। এবং আমরা দেখে ফেলি এখানে আর কি কি বল কাজ করে। এখানে নিচের দিকে একটা mg বল কাজ করে। আবার এই যে জিনিসটা ডেবে যাচ্ছে না, এই যে আমি দাঁড়ায় আছি এখানে, কেন আমি কেন নিচের দিকে ঢুকে যাচ্ছি না, কারণ আমি হচ্ছে নিচের দিকে mg বল প্রয়োগ করতেছি, এবং সেটার প্রতিক্রিয়া স্বরূপ আমার উপর দিকে একটা r বল কাজ করতেছে, উপর দিকে একটা r বল কাজ করতেছে, তাই না? উপর দিকে একটা r বল কাজ করতেছে। তো একটা জিনিস দেখো তো, এখানে কি আমরা এইভাবে লিখতে পারি না যে mg is equal to r plus f sin theta? এই জিনিসটা লিখতে পারি না? এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু সেখান থেকে আমরা লিখে রাখলাম r is equal to mg minus f sin theta। এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে, ওকে? এই জিনিসটা আমরা মাথায় রাখবো। এখন আসো, এখন আমাদের তিনটা যে ইনসিডেন্ট, সেই তিনটা ইনসিডেন্টে আসো। তিনটা ইনসিডেন্ট কি হয়েছে, কি কি, যে স্থির থাকবে কখন, গতিশীল থাকবে কখন, আর ইয়ে থাকবে কখন। আসো, স্থির, প্রথমত হচ্ছে স্থির। স্থির কখন থাকবে, এদিকে f cos থিটা কাজ করতেছে না, আর এইদিকে কি কি কাজ করতেছে, এদিকে কাজ করতেছে হচ্ছে fs, মানে স্থিরের ইনসিডেন্টে কিন্তু fs আসে, f কে আসে না, fs কাজ করতেছে। তার মানে আমার fs এর ভ্যালুটা যদি আমার এটার থেকে বড় হয়, তখন বস্তুটা স্থির থাকবে, বুঝতে পারছি? এখন আসো মানে সমবেগের ক্ষেত্রে, সমবেগ কখন হবে, সমবেগ কখন হবে, সমবেগের ক্ষেত্রে কি হবে, সমবেগের ক্ষেত্রে যেহেতু বস্তুটা চলমান গতিশীল, তখন আর fs কাজ করবে না, তখন যেটা কাজ করবে সেটা হচ্ছে fk, বুঝতে পারছি? তার মানে তখন কি হবে, f cos theta is equal to fk। এখন একটা জিনিস দেখো, আমরা কি লিখছিলাম, fk is equal to কি আমরা mu k আর লিখছিলাম না, আর r এর ভ্যালু কি আমরা এখান থেকে পাচ্ছি না, পাচ্ছি কিনা? আমরা জিনিসটা বসাই দিই, f cos theta is equal to mu k কি mg minus f sin theta, বুঝতে পারছি? এই জিনিসটাকে ভাঙালে কি আসবে, f cos theta প্লাস, সেখান থেকে যদি আমি, আচ্ছা জিনিসটা যদি আমি ডিরেক্টলি লিখে দিই, কি আসে, mu k mg, আর এদিকে থাকে cos theta প্লাস mu k sin theta, cos theta প্লাস mu k sin theta। ডিরেক্ট আমি f এর মানটা বের করে ফেললাম। এইখান থেকে এই ধরনের কোশ্চেন গুলো আসে, যেমন তোমারে হচ্ছে এই চিত্রটা দিয়ে দিবে, এইভাবে বলে দিবে, দিয়ে বলবে কত বল প্রয়োগ করলে বস্তুটা সমবেগে যাবে সেটা বের করো। তুমি কি এই সূত্রগুলো মুখস্থ রাখবা? এগুলো মুখস্থ রাখতে পারবে না, এগুলা এইভাবেই তোমরা মানে হচ্ছে প্রতিপাদন করে বের করবা। দেন হচ্ছে ধরো থিটার মানটা বসাই দিবা, মিউকের মান দেয়া থাকবে কোশ্চেনে, সেগুলা বসাই দিবা, সবকিছু বসাই দিবা, চলে আসবে। এই ম্যাথগুলো এইভাবেই করতে হয়, ওকে? তো এইভাবে কোশ্চেন আসবে যে সমবেগে চলার জন্য কত বল প্রয়োগ করতে হবে, এই যে এত বল প্রয়োগ করতে হবে, বুঝতে পারছি? আবার কোশ্চেন করবে সমত্বরণে চলার জন্য বা এত ত্বরণে চলার জন্য কি বল মানে কত বল প্রয়োগ করতে হবে। তো আসো আমরা ত্বরণের ক্ষেত্রে দেখি, ত্বরণের ক্ষেত্রে জিনিসটা কি হয়, ত্বরণের ক্ষেত্রে যে জিনিসটা হয় যে আবার ওই যে সেম জিনিস, এদিকে f cos থিটা কাজ করতেছে, এদিকে f কে কাজ করতেছে, f cos থিটার মানটা বেশি হবে, এই জন্য একটা ত্বরণ থাকবে, যেমন f cos থিটা মাইনাস
এফ কে ইজ ইকুয়াল টু এম এ, তাই না? এখন আমরা এটার মান তো জানি মিউ কে ইন্টু আর, তো আমরা ডিরেক্ট লিখে ফেলি এফ কস থিটা মাইনাস মিউ কে ইন্টু আর। আর এর ভ্যালুটা কি? এটা আর এর ভ্যালু হচ্ছে এটা, এটা আমরা ডিরেক্ট বসাই দিব, আর এর মানটা ডিরেক্ট এখানে বসাই দিব যে এম জি মাইনাস এফ সাইন থিটা ইজ ইকুয়াল টু এম এ। বুঝতে পারছি? সেখান থেকে আমার এফ এর মানটা কি আসে? এফ এর মানটা যদি আমি লিখতে যাই, এফ এর মান কি আসবে? এম এ প্লাস মিউ কে এম জি। আচ্ছা লিখি আগে, এম এ প্লাস মিউ কে এম জি, আর এদিকে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস cos থিটা, মাইনাসে মাইনাসে প্লাস হয় cos থিটা প্লাস মিউ কে এফ সাইন থিটা, cos থিটা প্লাস মিউ কে সাইন থিটা। বুঝতে পারছো? এই যে তোমাকে কোশ্চেন করবে যে মানে কত বল প্রয়োগ করলে মানে এ ত্বরণে যাবে, তখন এইভাবে মানে তোমরা প্রতিপাদন করে বের করবা এইটা, তারপর মানগুলো বসাই দিবা। ওকে, তো আমরা সেকেন্ড মিনস এটা বুঝতে পারছি। এন্ড চলো আমরা হচ্ছে এই জিনিসটা বুঝতে পারছি, থার্ড কেসে যাব। আমাদের কেস নাম্বার 3, এই দুইটা কেস আমরা বুঝতে পারছি। থার্ড কেসে যেটা বলে, থার্ড কেসে হচ্ছে আমাদের সারফেসটাই চেঞ্জ হয়ে যাবে। থার্ড কেসে কি হবে? আমাদের সারফেসটাই চেঞ্জ হয়ে যাবে। তখন আমার সারফেসটা কিরকম হবে? এইদিকে সরাই জিনিসটা, সারফেসটা হয়ে যাবে এরকম, বস্তুটা থাকবে এরকম, এই যে থিটা কোণ এখানে করবে, এবং আমি হচ্ছে এইদিকে এফ বলটা দিব। আমি হচ্ছে সবগুলা বল একটু ডিফাইন করে ফেলি এখানে। এদিকে এফ বল দিলাম। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে এই যে এমজি বলটা তখন এইদিকে, সরি 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 এখানে যে জিনিসটা হবে, এমজি বলটা তো অলওয়েজ নিচের দিকে সোজা হবে, এইভাবে কাজ করবে। এই যে হচ্ছে এমজি বলটা এইদিকে কাজ করতেছে, এবং এই কোণটা হচ্ছে থিটা কোণ, এই কোণটা হচ্ছে থিটা কোণ। আর আমরা অলওয়েজ কি জানি, যেদিকে থিটা থাকে সেদিকে কস থিটা থাকে। সো এই যে এমজি বলটা, এমজি বলটার এইদিকে যে উপাংশটা সেটা হচ্ছে এমজি কস থিটা, আর এইদিকে যে উপাংশটা সেটা হচ্ছে এমজি সাইন থিটা। এগুলা হচ্ছে না তোমাদের করতে করতে এমন অবস্থা হইতে হবে যে তোমরা হচ্ছে চিত্র আঁকানোর সাথে এইভাবে এমজি, এদিকে এমজি কস থিটা, এমজি সাইন থিটা, এইভাবে মুখস্থ হয়ে যেতে হবে জিনিসটা। বুঝতে পারছো? এদিকে এমজি কস থিটা কাজ করবে, এদিকে এমজি সাইন থিটা কাজ করবে, এটা হচ্ছে থিটা কোণ। এদিকে এফ বল কাজ করলো, আর আরটা প্রতিক্রিয়া বল, আরটা কোন দিকে কাজ করবে? এই যে তুমি মেঝেতে হচ্ছে এইদিকে ফোর্সটা দিচ্ছ, তো আরটা হবে এইদিকে। তো এই সারফেসে টোটাল কয়টা বল কাজ করতেছি এটা আমরা একটু দেখে ফেললাম। এদিকে এফ, এমজি সাইন থিটা, এমজি কস থিটা, আর আরেকটা যেটা সেটা হচ্ছে আমি যে এইদিকে বল প্রয়োগ করতেছি, যার কারণে এইদিকে ফ্রিকশনটা হচ্ছে, ফ্রিকশনটা এইদিকে হচ্ছে। বুঝতে পারছি? এইদিকে ফ্রিকশনটা হচ্ছে। ওকে, তো চলো আমরা এখন আমাদের যে তিনটা ইনসিডেন্ট, সেই তিনটা ইনসিডেন্ট দেখি। ফার্স্ট ইনসিডেন্ট, স্থির থাকবে, এটা হালকা স্থির থাকবে। স্থির কখন থাকবে? এইদিকে এফ বল কাজ করতেছে, এদিকে এমজি সাইন থিটা কাজ করতেছে, এবং স্থির থাকার জন্য স্থির ঘর্ষণ বল লাগবে, স্থিতি ঘর্ষণ লাগবে। তার মানে আমার এইদিকে এফ ইজ ইকুয়াল টু যদি এমজি সাইন থিটা প্লাস এফএস হয়, তাইলেই আমি বলতে পারবো কি বস্তুটা স্থির থাকবে। একদম ইজি, কারণ এদিকে এফ কাজ করতেছে, এদিকে এমজি সাইন থিটা, আর ওই যে ছোট এফ, ওইটা মানে স্থিতি ঘর্ষণ যেটা, ওইটা কাজ করতেছে। ওই দুইটা যদি এটার সমান হয় তখন বস্তুটা স্থির থাকবে, আমরা বলতে পারি। সিম্পল জিনিস। আচ্ছা, এখানে আমি একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে এখানে বলো তো আর ইজ ইকুয়াল টু কত? এখানে কি আর ইজ ইকুয়াল টু এমজি কস থিটা না? আর ইজ ইকুয়াল টু এমজি কস থিটা না? এই যে আর এদিকে কাজ করতেছে, এদিকে এমজি কস থিটা কাজ করতেছে, বস্তুটা কিন্তু নড়তেছে না, তার মানে আর ইজ ইকুয়াল টু এমজি কস থিটা। এই জিনিসটা লিখতে পারি। তো এখানে আসো, বসায় দাও, ভ্যালুটা বসায় দাও। এফএস এর জায়গায় কি লিখতে পারি আমরা? এফএস এর জায়গায় আমরা লিখতে পারি মিউ এস ইনটু আর। আর আর এর ভ্যালু কি? এমজি কস থিটা। ডিরেক্ট লিখে দিলাম। বুঝতে পারছি?
তো এই হচ্ছে কখন কত বল প্রয়োগ করলে বস্তু স্থির থাকবে সেটা। দেন সেকেন্ডলি হচ্ছে কি, কখন সমবেগে যাবে, কখন সমবেগে যাবে। সমবেগে যাওয়ার জন্য কি করতে হয় আমরা জানি, কি জানি যে এখানে এফ এস এর জায়গায় জাস্ট কি হবে, এফ কেটা হবে, কারণ সমবেগ মানে কি গতিশীল, গতিশীল মানে কি গতি ঘর্ষণ বল কাজ করবে, তার মানে কি এফ ইজ ইকুয়াল টু এই যে এদিকে এমজি সাইন থিটা প্লাস এদিকে হচ্ছে এফ কে টা কাজ করবে, মানে গতি ঘর্ষণ বলটা কাজ করবে, তার মানে হচ্ছে প্লাস এফ কে। ওকে, এখন আমরা এফ কে ইজ ইকুয়াল টু কি জানি, এফ কে ইজ ইকুয়াল টু আমরা জানি
থিটা মাইনাস f sin আলফা ইজ ইকুয়াল টু ma প্লাস এটারে কিন্তু আমরা লিখি নাই, এটারে এইদিকে নিয়ে চলে আসছিলাম, প্লাস mg sin থিটা। বুঝতে পারছি? তো এখান থেকে আমরা f এর মান আলাদা করে ফেলি। f is equal to কি লেখা যায়? ma প্লাস mg sin থিটা। ওই সেম জাস্ট ডিফারেন্স কি হয়? ওই যে ওই এখানে একটা ভুল করে ফেলছি, যে s ডিফারেন্স এটা কি হবে? ma প্লাস mg sin থিটা প্লাস ওকে, এখানে আরেকটা সিমিলারিটি তোমরা দেখতে পাবে। দাঁড়াও আগে লিখে ফেলি। mg কি ছিল? cos থিটা, নিচে হবে cos থিটা cos আলফা প্লাস mu k cos আলফা প্লাস mu k sin থিটা sin আলফা। সিমিলারিটি একটা কি দেখো তো, তাকাই দেখো, এই যে এই সূত্রটা আর এই সূত্রটা পুরোপুরি সিমিলার। এই তিনটা সূত্র দেখো, তোমাদের দেখে মনে হইতেছে এগুলো খুবই কমপ্লেক্স, বাট দেখো এই দুটো কিন্তু একেবারে সিমিলার, জাস্ট এখানে μs হইছে, এখানে mu k হইছে, এতটুকুই ডিফারেন্স। আবার দেখো এটার সাথে এটা কিন্তু পুরোপুরি সিমিলার, জাস্ট এখানে একটা ma এড হইছে, আর বাকি কিন্তু পুরো সিমিলার। সো দেখছো তিনটা সূত্রই একেবারে সিমিলার, জাস্ট এটার ডিফারেন্স হচ্ছে μs আর mu k, আর এটার ডিফারেন্স হচ্ছে জাস্ট এখানে একটা ma এড হইছে, আর কিছুই না। ওকে, আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পারছো অনেক ভালো করে। এই টপিকটা বুঝতে পারলে তোমাদের হচ্ছে এই টাইপের সবগুলা ম্যাথ হচ্ছে খুব ইজিলি তোমরা করতে পারবা। সো সবাই ভালো থেকো।